বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে ন্যাশনাল ফিড মিলের জন্য ২-১ দিন আগে রিকোয়েস্ট করছিল ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিস দেন, ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিস দেন। আমি তো আসলে অসুস্থ ছিলাম এবং পুরোপুরি ফিট ছিলাম না। তো ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিস দিতে গিয়ে আমি যখন আমার এই অ্যাপসে ঢুকলাম তখন দেখলাম যে ন্যাশনাল ফিড মিলের আমার অ্যানালিসিস দেয়া আছে। দেখেন আমরা অ্যানালিসিসটা দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে এবং ন্যাশনাল ফিড মিল আমার অ্যানালিসিস দেয়া আছে এবং এইটা মেজারমেন্টটা ওকে করে একদম বরাবর টার্গেট লেভেল থেকে ন্যাশনাল ফিড মিল কারেকশন হয়েছে। এটাই হলো অ্যানালিসিস। এই যে আপনারা দেখেন ন্যাশনাল ফিড মিলের এই লং টাইম অ্যানালিসিসটা দিছিলাম আমি, কারণ আমার কাছে এই অ্যানালিসিসটা ছাড়া অন্য কোনো অ্যানালিসিস ছিল না আমার হাতে। আপনাকে বুঝতে হবে আপনি কোথায় কোন গুলিটা সেট করবেন, কোন পিস্তলটা কোন বন্দুকটা সেট করবেন কোথায়, এটা আপনাকে বুঝতে হবে চার্ট দেওয়ার সময়, অ্যানালিসিস দেওয়ার সময়। আমি ন্যাশনাল ফিড মিলে কোনো কিছুতে যাই নাই। আমি শুধু একটা ফিবোনাসি শর্ট টার্ম এক্সটেনশন লেভেল শো করছি এবং শো করে আমার অ্যানালিসিস দিছি। সেখানে এভাবে আমার মেজারমেন্টটা ছিল, দেখেন 24, 34, 44, 50। তো ন্যাশনাল ফিড মিল কী করছে, ন্যাশনাল ফিড মিলের যারা অ্যানালিসিস চাইছে তাদের জন্যই দিচ্ছি। ন্যাশনাল ফিড মিল বরাবর 24 টার্গেট মিট করছে। এই 24 টার্গেট মিট করে ন্যাশনাল ফিড মিল টার্গেট মিট করে এখন কারেকশানে। দিস ইজ অ্যানালিসিস, দিস ইজ নট ম্যাজিক। আপনারা বিশ্বাস করেন না, আপনারা বিশ্বাস করতে পারেন নাই কখনো আগে, আপনারা সেভাবে অ্যানালিসিস হয়তো ওকে হতে দেখেন নাই, তারপরে অ্যানালিসিস মিলতে দেখেন নাই, এই চার্ট ওকে হয়তো দেখেন না, চার্ট মিলতে দেখেন নাই। ইনশাল্লাহ মিলবে, মিলতেছে। অনেকগুলা মিলার পরেই আমি ইউটিউবে আসছি, নয়তো আসতাম না, এই আর কি। তো দেখেন ন্যাশনাল ফিড মিলের আর বিশেষ কিছু বলার নাই। রেজিস্ট্যান্স মিট করছে, মিট করে কারেকশানে। এরপরে এই অ্যানালিসিসটা তো কিন্তু ভ্যালিড থাকবে। আরেকটা টার্গেট 34, আরেকটা 44, আরেকটা 50। এইটা হলো ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিস। জানি না আমি কোথায় দিছিলাম, কখন দিছিলাম এটা ভিডিওটা। এখানে আমি এই অ্যাপসে আসা মাত্র আমাকে এই মেজারমেন্টটা দেখা দিয়েছে এবং দেখতেছি যে মেজারমেন্ট ওকে করে ফেলছে। আলহামদুলিল্লাহ, এভাবে ওকে হবে। আরও আপনাকে বুঝতে হবে আপনি কোথায় কী দিয়ে কীভাবে কী দেখাবেন, কোনটা দেখাবেন, কীভাবে দেখাবেন, কেন দেখাবেন। লজিক, টেকনিক্যাল অ্যানালিসিস মানে লজিক, চার্ট মানে লজিক, গ্রাফ মানে লজিক, টার্গেট মানে লজিক। লজিক ছাড়া অ্যানালিসিস হবে না। অ্যানালিসিস ছাড়া লজিক থাকতে পারে, কিন্তু লজিক ছাড়া অ্যানালিসিস হবে না। আপনি যে একটা চার্ট দিচ্ছেন কিসের বেসিসে দিচ্ছেন, লজিক কী কী, লজিক দেখাইতে হবে আপনাকে। কী জন্য দিচ্ছেন, এটা কেন আঁকছেন, কেন টার্গেট এখানে, এগুলো বুঝাইতে হবে, বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন কীভাবে ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিস মিলে, দেখেন এই টপটাও মিলে গেছে 50-এর সাথে, এই টপটাও মিলে গেছে 50-এর সাথে। তাইলে এখন ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিসটা শুধু একটা টার্গেট মিটের অ্যানালিসিসই হইল না, এটা একটা নতুন রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখানো থাকলো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যানালিসিসগুলো 34, 44, 50 এগুলো সব ভ্যালিড থাকবে ন্যাশনাল ফিড মিলের জন্য। ন্যাশনাল ফিড মিলকে আমি আরও নানাভাবে দেখাতে পারি, কিন্তু আমি এই মেজারমেন্টটা দিতে বাধ্য হয়েছি বা এই মেজারমেন্টটা দিছি কেন, আমার কাছে উপায় ছিল না। ব্যাপারটা এমন না, আমার কাছে মনে হচ্ছে যেন এই চার্টের জন্য এই মেজারমেন্ট বা এই ওয়েতে দিতে হবে, একদম সিম্পল ওয়ে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলছি, যাই হোক। এই এই এটাই হলো ন্যাশনাল ফিড মিল। ন্যাশনাল ফিড মিল আরেকবার কি উঠবে? হ্যাঁ, ন্যাশনাল ফিড মিল এমনও হইতে পারে। আমি একটু দেখার চেষ্টা করি। যেহেতু অ্যানালিসিস চাইছি, টার্গেট মিট করাটা বড় কথা না। টার্গেট মিট করছে একটা, কিন্তু টার্গেট তো আরও আছে। এই কারেকশানের পরে কি উঠবে? হ্যাঁ, ন্যাশনাল ফিড মিল এই কারেকশানের পরে আবার উঠবে, আবার ওঠার সম্ভাবনা আছে। আর নামলে কতটুকু নামতে পারে, অ্যাজ পার মাই ক্যাপাসিটি আমি এতটুকু দেখাইলাম, এর বেশি দেখাতে চাচ্ছি না। কত, ওই 19 টাকা বা 20 টাকা লেভেল পর্যন্ত, 19 টাকা 80 পয়সা বা 20 টাকা লেভেল পর্যন্ত নামতে পারে ন্যাশনাল ফিড মিল। এরপরে আমি একটু দেখব, দেখার পরে আমি মূলত হ্যাঁ, ন্যাশনাল ফিড মিল এই কারেকশানের পরে আবার উঠবে, আপনারা একটু অপেক্ষা করেন। আর ন্যাশনাল ফিড মিলে
কনসিডারেশনের প্রয়োজন আছে কি না সেটা একটু দেখার চেষ্টা করতেছি। ন্যাশনাল ফিডবিল আর একটু নামলে ভালো হবে, নামবে আশা করি, তবে অ্যানালিসিসটা ভ্যালিড আছে এবং আরেকবার উঠার অ্যানালিসিসটাও ভ্যালিড আছে, ইনশাল্লাহ ভ্যালিড থাকবে। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আমার অ্যানালিসিস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা শেয়ার সাবস্ক্রাইব করলে আপনারা আমার আপডেটেড অ্যানালিসিসগুলোর সাথে যেমন থাকতে পারবেন, তেমনি আমিও উৎসাহিত হব, আমারও ভালো লাগবে যে আমার অনেক সাবস্ক্রাইবার আছে এবং তারা আমার অ্যানালিসিসের অপেক্ষা করেন। এটা আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি তৈরি করবে, খুব স্বাভাবিকভাবে এখনও করছে। আমি তো অ্যানালিসিস দিই যখনই পারি। আরেকটা কথা বলে রাখি, ন্যাশনাল ফিড মিল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট পাইছে। এই সাপোর্টটা ওকে কিনা আমি এখনও বলতে পারতেছি না, তবে আরেকটু নিচে নামার একটা প্রয়োজনীয়তা আছে। এই যে 20 টাকা যেটা বলছি ওইটা, আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যানালিসিসটা ভ্যালিড আছে, 20 টাকার অ্যানালিসিসটা। এটা কত? না 20 টাকা না তো, আর একটু কম, 18 টাকা। 18 টাকার অ্যানালিসিসটা ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। তো ন্যাশনাল ফিডবিলের জন্য কয়েকদিন আগে রিকোয়েস্ট করছিল, আমি সেইটা পরে দিলাম আর কি। পরে দিলাম মানে আসলে দিতে পারি নাই, এই হলো কথা। এবং ন্যাশনাল ফিডবিলের আমি যে রেজিস্ট্যান্স লেভেল দেখাইছি এগুলো ভ্যালিড থাকবে, কোনো অসুবিধা নাই ভ্যালিড থাকতে। এবং এগুলোর ভ্যালিডিটি নিয়েই আপনারা ট্রেড করতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন ন্যাশনাল ফিড মিলের অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন। আমি যেসব শেয়ারের অ্যানালিসিস দিব আপনারা মনে করবেন যে সেগুলো অ্যানালিসিস দেওয়ার মতো, সেগুলো ও টেকনিক্যালি ওকে আছে, সেগুলো রোড অনেকটা ক্লিন বা রোড স্মুথ বা অনেকটা স্মুথ, ওই শেয়ারগুলো অ্যানালিসিস দিব। অ্যানালিসিস দিয়ে আমি বলছি আপনাদেরকে, আপনারা রিকোয়েস্ট করলেও দিব, না করলেও দিব। আর আপনারা বারবার একই শেয়ারের রিকোয়েস্ট করবেন না, কারণ হচ্ছে যে আমি তো দেখছি আপনি একবার রিকোয়েস্ট করছেন, আপনার রিকোয়েস্টকে আমি ভ্যালু দিই, কিন্তু ওইটা যখন প্রয়োজন নাই বা ওইটা যাওয়া ঠিক হবে না, ওই জন্য আমি আর দিই না। এটা একটু মনে রাখবেন আর কি। আর এই বারবার আপডেট চাইয়েন না, আপডেট চাইতে হয় না। সমঝদার পাবলিক একটা চার্ট দেখলেই, একটা অ্যানালিসিস দেখলে বুঝে যায় কখন কোথায় যাবে শেয়ারটা। কারণ আপনি 2 টাকা 3 টাকা বাড়ছে, আপনি বলেন যে আপডেট দেন, কেন আপনি আপডেট চাইবেন? এটা তো 2 টাকা 3 টাকা বাড়ার অ্যানালিসিস দিনে আমি বলে 3 টাকা বেড়ে গেছে এইবার অ্যানালিসিস দেন। আমি তো 15 টাকা বাড়ার অ্যানালিসিস দিছি। বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।